আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের খুবই গুরুত্বপূর্ণ একটা গ্রামার টপিক, সেটা হচ্ছে মডিফায়ার। আজকে আমরা মডিফায়ার নিয়ে শিখব। তো মডিফায়ার খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রতি বছর মডিফায়ার থেকে প্রশ্ন হবে। প্রথমে আসি আমরা, মডিফায়ার এই জিনিসটা কি? যেই শব্দ বা শব্দগুচ্ছ সেন্টেন্সের মধ্যে অন্য শব্দের পূর্বে বা পরে বসে এবং ওই শব্দ সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে তাকে বলা হচ্ছে মডিফায়ার। কোনো শব্দ বা শব্দগুচ্ছ অন্য শব্দের পূর্বে বসে এবং ওই শব্দ সম্পর্কে একটা অতিরিক্ত মেসেজ বা অতিরিক্ত বার্তা প্রদান করবে, তখন তাকে বলা হচ্ছে মডিফায়ার বা বিশেষক। মডিফায়ার দুই প্রকার, এক হচ্ছে প্রি মডিফায়ার আর এক হচ্ছে পোস্ট মডিফায়ার। প্রি মডিফায়ার যেটা আগে বসে, প্রি শব্দের অর্থ হচ্ছে আগে, আর পোস্ট মডিফায়ার অর্থ হচ্ছে পোস্ট অর্থ হচ্ছে পরে, যেটা পরে বসে। তাহলে মডিফায়ার দুই প্রকার, একটা হচ্ছে প্রি মডিফায়ার আর একটা হচ্ছে আমাদের পোস্ট মডিফায়ার। প্রি মডিফায়ার এটা সম্পর্কে আরেকটু ডিটেলস আমরা জানব। যে শব্দ আগে বসে পরের শব্দ সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় অথবা অতিরিক্ত বার্তা প্রদান করে তাকে বলা হচ্ছে প্রি মডিফায়ার। অথবা আমরা এভাবেই বলতে পারি, যেই শব্দ নাউনের আগে বসে নাউন সম্পর্কে বাড়তি কোনো তথ্য দিয়ে থাকে তাকে বলা হচ্ছে প্রি মডিফায়ার। আমরা এখানে তিনটা এক্সাম্পল দিয়েছি। এক নম্বর এক্সাম্পল হচ্ছে এ রেড কার, একটি লাল কার। তাহলে এখানে একটি কার এই কথাটা বললেও এখানে একটা ভাব বোঝা যাচ্ছে, এখানে একটা কার আছে বা একটা কার, কিন্তু এই কার সম্পর্কে আরেকটু অতিরিক্ত তথ্য প্রদান করছে এই মূলত রেড, একটি লাল গাড়ি। কেমন গাড়ি? কারকে যদি আমরা প্রশ্ন করি কেমন গাড়ি, উত্তর আসতেছে এখানে লাল গাড়ি। তাহলে কার সম্পর্কে যে অতিরিক্ত একটা তথ্য প্রদান করছে রেড দ্বারা, রেড হচ্ছে এখানে একটা প্রি মডিফায়ার, আর কার হচ্ছে এখানে হেডওয়ার্ড, কিওয়ার্ড, রুট ওয়ার্ড, যেটাকে আমরা কেমন দ্বারা প্রশ্ন করেছি। তাহলে কার হচ্ছে এখানে একটা রুট ওয়ার্ড, হেডওয়ার্ড বা কিওয়ার্ড, আর রেড হচ্ছে মূলত কার সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য প্রদান করছে এবং কারকে মডিফাই করছে, এই জন্য রেড হচ্ছে একটা প্রি মডিফায়ার, কারের পূর্বে বসেছে। দুই নম্বর উদাহরণ হচ্ছে মাই ফেভারিট বুক, আমার প্রিয় বই। বুককে যদি প্রশ্ন করি কেমন বই, প্রিয় বই, তাহলে এই বুককে আমরা কেমন দিয়ে প্রশ্ন করলে আমরা উত্তর পাচ্ছি প্রিয় বই, আর বুকের পূর্বে এই ফেভারিট শব্দটা বসে বুককে মডিফাই করেছে, তাহলে পূর্বে বসেছে এবং পরের শব্দকে মডিফাই করছে, এই জন্য এই ফেভারিট শব্দটা এখানে প্রি মডিফায়ার হিসাবে কাজ করছে। আরেকটা প্রশ্ন আমাদের এখানে, শি ইজ এ গুড গার্ল, শি ইজ এ গুড গার্ল, তাহলে সে একটা ভালো মেয়ে, সে একটা ভালো মেয়ে বা সে একজন ভালো মেয়ে। তাহলে কেমন মেয়ে, গার্লকে যদি আমরা প্রশ্ন করি কেমন মেয়ে, উত্তর আসছে ভালো মেয়ে। তাহলে গুড এখানে এই গার্লকে মডিফাই করছে এবং গার্লের পূর্বে বসেছে, এই গুড হচ্ছে এখানে একটা প্রি মডিফায়ার। তাহলে নাউনের পূর্বে বসেছে এবং নাউন সম্পর্কে একটা অতিরিক্ত বার্তা প্রদান করছে, এই কারণে এই গুড হচ্ছে একটা এখানে প্রি মডিফায়ার। এরপর আমরা দেখব পোস্ট মডিফায়ার। যেই শব্দ পরে বসে আগের শব্দ সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে তাকে বলা হচ্ছে পোস্ট মডিফায়ার। তাহলে পরে বসবে, আগের শব্দ সম্পর্কে বার্তা দিবে, তখন সেটাকে বলবো আমরা পোস্ট মডিফায়ার। এখানে আমরা তিনটা এক্সাম্পল দিয়েছি। প্রথম এক্সাম্পল হচ্ছে নজরুল, কমা এ ফেমাস পোয়েট, নজরুল একজন বিখ্যাত কবি। তাহলে নজরুল সম্পর্কে পরে কিন্তু একটা বার্তা প্রদান করা হচ্ছে, নজরুল একজন বিখ্যাত কবি। তাহলে একজন বিখ্যাত কবিকে নজরুল, তাহলে নজরুল যিনি আবার একজন বিখ্যাত কবিও কিন্তু তিনি, তাহলে নজরুল সম্পর্কে পিছনে একটা বার্তা দিচ্ছে বিদায়, এই জন্য এই ফেমাস পোয়েট হচ্ছে একটা পোস্ট মডিফায়ার। এরপর আমরা প্রশ্ন পাচ্ছি, আই বট এ পেন হুইচ ওয়াজ রেড, আমি একটা কলম কিনেছিলাম যেটা লাল। তাহলে আমি একটা কলম কিনেছিলাম, এটুকু পর্যন্ত আমার একটা বাক্য হয়ে যাচ্ছে, আমি একটা কলম কিনেছিলাম। হুইচ ওয়াজ রেড, এই যে প্যান সম্পর্কে এখানে আরেকটা অতিরিক্ত তথ্য প্রদান করছে, প্যানটা কেমন, প্যানটা হচ্ছে এখানে লাল, কলমটা কেমন লাল। তাহলে এই প্যান সম্পর্কে একটা
কলম সম্পর্কে একটা অতিরিক্ত বার্তা প্রদান করছে পিছনে, এবং প্যান হচ্ছে পূর্বের শব্দটার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে বিদায় রেট হচ্ছে এখানে একটা পোস্ট মডিফায়ার। এরপরে হি রানস স্লোলি, সে দৌড়ায় ধীরে ধীরে, আস্তে আস্তে। তাহলে সে কিভাবে দৌড়ায়? সে আস্তে আস্তে দৌড়ায়। সে যে আস্তে আস্তে দৌড়ায়, এই যে দৌড়ায় কিভাবে দৌড়ায় এটা দিয়ে প্রশ্ন করলে আমরা ধীরে ধীরে আস্তে আস্তে এটা পাচ্ছি, স্লোলি পাচ্ছি। এটা মূলত এই ভার্ব সম্পর্কে, রানস সম্পর্কে অতিরিক্ত একটা তথ্য প্রদান করছে এবং পরে এটা বসেছে পূর্বের শব্দটাকে মডিফাই করছে, পূর্বের শব্দ সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। এই জন্য স্লোলি হচ্ছে এখানে একটা পোস্ট মডিফায়ার। ওকে, হি রানস স্লোলি, স্লোলি হচ্ছে একটা পোস্ট মডিফায়ার। তাহলে পোস্ট মডিফায়ার এবং প্রি মডিফায়ার, এই যে ছোট্ট বিষয়টা আমরা এখানে ভালোভাবে ইনশাল্লাহ বুঝে নিয়েছি। এখন আমরা দেখব কে কে মডিফায়ার হতে পারে। একটা প্রশ্নে কে কে মডিফায়ার হতে পারে এবং কে কাকে মডিফাই করতে পারে। কে কে মডিফায়ার হতে পারে? অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এরা মডিফায়ার হতে পারে। অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এরা মডিফায়ার হতে পারে। এবং কে কাকে মডিফাই করে? অ্যাডজেক্টিভ মডিফাই করবে সবসময় নাউনকে। অ্যাডজেক্টিভ মডিফাই করবে সবসময় নাউনকে। অ্যাডভার্ব মডিফাই করবে সবসময় অ্যাডজেক্টিভকে, ভার্বকে, অ্যাডভার্বকে, এমনকি পুরো সেন্টেন্সটাকে সে মডিফাই করতে পারে। তাহলে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে, ভার্বকে মডিফাই করে, এবং সে নিজে অ্যাডভার্বকেও আবার করে। অ্যাডভার্বকে নিজে মডিফাই করতে পারে এবং পুরো সেন্টেন্সটাকে সে মডিফাই করতে পারে। ওকে, আচ্ছা, এখানে আমরা একটা সেন্টেন্স দিয়েছি। এই সেন্টেন্স থেকে আমরা বুঝবো কে কাকে মডিফাই করছে এবং এই সেন্টেন্সের ভিতরে কি কি এলিমেন্টগুলো আছে আমরা একটু এটা আইডেন্টিফাই করব। শি ইজ এ ভেরি গুড গার্ল, সে একজন খুবই ভালো মেয়ে। তাহলে প্রথমে আসি আমরা গার্লকে যদি আমি প্রশ্ন করি কেমন মেয়ে, উত্তর আসবে ভালো মেয়ে। তাহলে এই গুড মূলত গার্লকে মডিফাই করেছে, আর গুড মূলত গার্লকে মডিফাই করেছে। গুডটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ আর গার্ল হচ্ছে নাউন। তাহলে এই গুড গার্লকে মডিফাই করাতে আমরা পাচ্ছি এখানে গুড হচ্ছে একটা প্রি মডিফায়ার, বা গুড হচ্ছে এখানে একটা অ্যাডজেক্টিভ আর গার্ল হচ্ছে এখানে নাউন। তাহলে অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করেছে। ওকে, এরপর আসি আমরা গুডকে আমরা প্রশ্ন করব কেমন দ্বারা। তাহলে গুডকে আমরা কেমন দ্বারা, কেমন ভালো, উত্তর আসবে খুব ভালো। উত্তর আসবে কি? খুব ভালো। তাহলে এই যে অ্যাডজেক্টিভকে আমরা কেমন দিয়ে প্রশ্ন করলাম, তাহলে উত্তর যেটা আসছে সেটা হচ্ছে মূলত খুব ভালো। এই খুব হচ্ছে এখানে একটা অ্যাডভার্ব। ঠিক আছে, তাহলে অ্যাডভার্ব কাকে মডিফাই করেছে? অ্যাডভার্ব মডিফাই করেছে অ্যাডজেক্টিভকে। ওকে, এই কেমন ভালো এটা দিয়ে প্রশ্ন করলে আমরা পাচ্ছি খুব ভালো। তাহলে অ্যাডভার্ব মূলত অ্যাডজেক্টিভকে কি করেছে? মডিফাই করেছে। এরপরে আমরা পাচ্ছি এর পূর্বে এ, তাহলে সে একজন খুব ভালো মেয়ে। তাহলে এ হচ্ছে একটা ডিটারমিনার বা একটা অ্যাডজেক্টিভ। তাহলে এ ডিটারমিনার বা অ্যাডজেক্টিভ, এটা কাকে মডিফাই করছে? আমরা এ ডিটারমিনারটা মূলত নাউনকে মডিফাই করে, গার্লকে মডিফাই করে। তাহলে এই যে এ ডিটারমিনারটা গার্লকে মডিফাই করছে, তাহলে এটা বুঝবো কিভাবে? এটা বোঝার জন্য গার্লকে আমরা প্রশ্ন করব কয়টি দিয়ে, কি পরিমাণ, কোনটি, কোনগুলো। এই শব্দগুলো দিয়ে যদি আমরা গার্লকে প্রশ্ন করি, যে উত্তরটা পাবো সেটা মূলত হচ্ছে আমাদের একটা ডিটারমিনার। তাহলে সে একজন খুব ভালো মেয়ে। তাহলে কয়টি মেয়ে আমরা প্রশ্ন করি? কয়টি মেয়ে? একটি মেয়ে। কয়টি মেয়ে? একটি মেয়ে। এই যে এ উত্তরটা পাওয়া যাচ্ছে, আর এটা গার্লকে মডিফাই করেছে, গার্ল হচ্ছে নাউন, নাউনকে মডিফাই করেছে। তাহলে সেক্ষেত্রে এই কয়টি দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা আসবে সেটা হচ্ছে আমাদের একটা ডিটারমিনার। ওকে, আচ্ছা, এখন আমরা একটা সেন্টেন্সটাকে এভাবে একটু সাজাচ্ছি। এখানে একটা সেন্টেন্সে ডিটারমিনারের পরে যদি তিনটা ওয়ার্ড পাওয়া যায়, আমাদের প্রশ্নে অলরেডি এ ডিটারমিনারের পরে তিনটা ওয়ার্ড আছে। ডিটারমিনারের পরে তিনটা ওয়ার্ড যদি পাওয়া যায়, তাহলে ডিটারমিনারের পরের একদম লাস্টের যে ওয়ার্ডটা সেটা হবে নাউন। একদম লাস্টের ওয়ার্ড, ডিটারমিনারের পরে একদম লাস্টের ওয়ার্ড সেটা হচ্ছে নাউন। নাউনের পূর্বে যে ওয়ার্ডটা থাকবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পূর্বে যে ওয়ার্ডটা থাকবে সেটা হচ্ছে অ্যাডভার্ব। তিনটা ওয়ার্ড থাকলে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, এভাবে ধারাবাহিকভাবে থাকবে। যদি দুইটা ওয়ার্ড থাকে সেক্ষেত্রে হবে একদম শেষের ওয়ার্ডটা হবে নাউন এবং তার পূর্বের ওয়ার্ডটা হবে অ্যাডজেক্টিভ।
ওকে, এবং যদি একটা ওয়ার্ড থাকে এবং শেষের ওয়ার্ডটা শুধুমাত্র ডিটারমিনারের শেষের ওয়ার্ডটা হবে নাউন। এইভাবে আমরা ডিটারমিনারের পরে তিনভাবে এটাকে সাজাতে পারি। তাহলে আমরা এখন শিখলাম কে কে মডিফাই হতে পারে এবং কে কাকে মডিফাই করে। ওকে, কে কাকে মডিফাই করে এই জিনিসটা আমরা শিখলাম। এখন আমরা শিখব প্রি মডিফায়ার সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ রুলস, যেগুলো দিয়ে আমাদের প্রতি বছর পরীক্ষায় প্রশ্ন এসেছে এবং আসবে। এই রুলসগুলো যদি আমরা ভালোভাবে বুঝতে পারি তাহলে আমাদের প্রি মডিফায়ারের যে বিষয়গুলো সেগুলো খুব সহজে আমরা শেষ করতে পারবো। রুল নাম্বার 1, প্রশ্নে যদি প্রি মডিফাই দ্য নাউন লিখতে বলে আমাদেরকে বসাতে হবে মূলত একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। তাহলে অ্যাডজেক্টিভ কার পূর্বে বসে? নাউনের পূর্বে বসে। তাহলে নাউনের পূর্বে আমাদেরকে একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। প্রি মডিফাই দ্য নাউন বললে আমরা বসাবো কি? অ্যাডজেক্টিভ বসাবো, কারণ এরপরে কি আছে? নাউন আছে। প্রশ্নে যে সকল অ্যাডজেক্টিভগুলো আমরা বারবার দেখি, এই কয়েকটা অ্যাডজেক্টিভ মূলত আমরা বারবার দেখছি। তো এই সহজ অ্যাডজেক্টিভগুলো তোমরা জানো এবং এগুলো তোমরা যদি কয়েকবার প্র্যাকটিস করো অনায়াসে তোমাদের মনে থাকবে। ইম্পর্ট্যান্ট, ভাইটাল, সিগনিফিক্যান্ট এটার অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ। এসেনশিয়াল এবং ইউজফুল এটার অর্থ হচ্ছে উপকারী। ওল্ড, এডারলি, বৃদ্ধ বা প্রবীণ। ক্লেভার, ইন্টেলিজেন্ট, চালাক, বুদ্ধিমান। হার্মফুল, টক্সিক, ডেঞ্জারাস এটার অর্থ হচ্ছে ক্ষতিকর। প্রফেশনাল, পেশাগত। গ্রেট, মহৎ। হিউজ, বিশাল, বিগ, বিশাল বড়। ফেমাস, রিনাউন, বিখ্যাত বা প্রখ্যাত। পপুলার, জনপ্রিয়। ন্যাচারাল, প্রাকৃতিক। গুড, ভালো। ভ্যারিয়াস, ডিফারেন্ট, সেভারাল এটার অর্থ হচ্ছে বিভিন্ন। ফ্যামিলিয়ার, পরিচিত। পুয়ার, গরিব। ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক। ব্রেভ, সাহসী। ইন্টারেস্টিং, মজাদার বা কৌতূহল উদ্দীপক। সাম, কিছু। ম্যানি, অনেক। স্মল, ছোট এবং বেড, খারাপ, বেডত্ব, খারাপ এবং ক্রনিক, দীর্ঘমেয়াদী রোগ এবং ইনকিউরেবল, দুরারোগ্য। তাহলে দুইটা জিনিসই একই, ক্রনিক এবং ইনকিউরেবল। এই কয়েকটা অ্যাডজেক্টিভ আমরা পরীক্ষায় বারবার পাচ্ছি, এই অ্যাডজেক্টিভগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। এখন আমরা কিছু বোর্ড প্রশ্নে যে প্রশ্নগুলো প্রি মডিফাই দ্য নাউন দিয়ে এসেছে এই প্রশ্নগুলো আমরা দেখব। পরীক্ষায় যে প্রশ্ন এসেছে, প্রথম প্রশ্নটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2016 এসেছে। তো এই প্রশ্নটাতে আমাদের কি চেয়েছে আমরা একটু দেখব। ওয়ান্স দেয়ার লিভড a/n, প্রি মডিফাই দ্য নাউন। এখানে প্রি মডিফাই দ্য নাউন বসানোর জন্য বলেছেন। নাউনের পূর্বে আমরা একটা শব্দ বসাবো, সেটা অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। ফক্স ইন এ জঙ্গল। তাহলে ওয়ান্স দেয়ার লিভড a/n ফক্স ইন এ জঙ্গল, তাহলে একটা জঙ্গলে একটা শিয়াল বাস করত। তাহলে একটা জঙ্গলে একটা শিয়াল বাস করত। শিয়ালটা আমরা কেমন? শিয়ালকে আমরা প্রশ্ন করি ফক্সটা কেমন? সেটা হতে পারে ক্লেভার, সেটা হতে পারে ওল্ড, সেটা হতে পারে ইন্টেলিজেন্ট। ওকে, আচ্ছা, এখন আমরা কি বসাবো? যদি আমাদের এই যে লিফটের পরে এ থাকে তাহলে আমরা ক্লেভার বসাবো, আর এন থাকলে আমরা বসাবো ইন্টেলিজেন্ট, কারণ এখানে আর্টিকেলের উপর ডিপেন্ড করে আমরা শব্দগুলো বসাবো। ওকে, এই যে এ আছে আমরা ক্লেভার বসাই দিব। তাহলে ওয়ান্স দেয়ার লিভড এ ক্লেভার ফক্স ইন এ জঙ্গল। আর যদি এন থাকে তাহলে আমরা বসাবো ওয়ান্স দেয়ার লিভড অ্যান ইন্টেলিজেন্ট। ওকে, এখন এই যে ক্লেভার এবং ইন্টেলিজেন্ট এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে চালাক বা বুদ্ধিমান। তাহলে এই জঙ্গলের ফক্সটা ছিল কি? বুদ্ধিমান। ওকে, বুদ্ধিমান একজন শিয়াল ছিল। তাহলে ক্লেভার বসাইলে হচ্ছে ইন্টেলিজেন্ট, এখানে বসালে উত্তর হয়ে যাচ্ছে। 2 নম্বর প্রশ্ন, ট্রিজ প্রোভাইড আস উইথ, প্রি মডিফাই দ্য নাউন বসানোর জন্য বলেছে এলিমেন্টস উইদাউট হুইচ উই কান্ট লিভ অন দিস আর্থ। তাহলে গাছ আমাদেরকে দেয় কি? দেয় কি উপাদান দেয়? কেমন উপাদানগুলো দেয়? তাহলে এই যে কেমন উপাদানগুলো দেয়, এই উপাদানগুলো এখানে আমাদেরকে লিখতে হবে। কেমন উপাদান, এলিমেন্টকে যদি আমরা প্রশ্ন করি আমাদের উত্তর চলে আসবে উইদাউট হুইচ উই কান্ট লিভ অন দিস, যেগুলো ছাড়া আমরা পৃথিবীতে বাঁচতে পারবো না। তাহলে গাছ আমাদেরকে এমন কিছু জিনিস দেয় যেগুলো ছাড়া আমরা পৃথিবীতে বাঁচতে পারবো না। এটা রাজশাহী বোর্ড 2024-এর প্রশ্ন। তাহলে ট্রিজ প্রোভাইড আস উইথ এসেনশিয়াল এলিমেন্ট, উপকারী জিনিস আমাদেরকে দেয়। ইম্পর্ট্যান্ট এলিমেন্টস, গুরুত্বপূর্ণ উপাদান আমাদেরকে দেয়। তাহলে এসেনশিয়াল এবং ইম্পর্ট্যান্স যে কোনো একটা শব্দ এখানে বসালে আমাদের উত্তরটা হয়ে যাচ্ছে। 3 নম্বর প্রশ্ন, স্যাডলি, দুঃখজনকভাবে, a/n দেওয়া আছে, লিখতে বলেছে প্রি মডিফাই দ্য নাউন।
লিখতে বলেছে প্রি মডিফাই দ্য নাউন। ডিজিজ আনটাইমলি, আনটাইমলি হচ্ছে অসময়ে এন্ডেড, এন্ডেড মানে মারা গিয়েছিল। হিজ লিটারারি কেরিয়ার ইন হিজ আর্লি 40s। তাহলে এটা মূলত কাজী নজরুল ইসলাম সম্পর্কে বলা হয়েছে। আমরা জানি কাজী নজরুল ইসলাম 40 বছর বয়সে একটা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে এবং তার যে সাহিত্যিক জীবন, এই সাহিত্যিক জীবনের পরিসমাপ্তি হয়। তাহলে স্যাডলি, দুঃখজনকভাবে ডিজিজ আছে এখানে, ডিজিজ মানে রোগ। তাহলে কেমন রোগ? সেটা হতে পারে দীর্ঘমেয়াদী রোগ, সেটা হতে পারে কঠিন রোগ, সেটা হতে পারে দুরারোগ্য রোগ। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে এই স্যাডলি এ থাকলে আমরা বসাবো ক্রনিক, আর এন থাকলে বসাবো আমরা ইনকিউরেবল। ওকে, তাহলে স্যাডলি এ ক্রনিক অথবা স্যাডলি অ্যান ইনকিউরেবল ডিজিজ আনটাইমলি এন্ডেড হিজ লিটারারি কেরিয়ার ইন হিজ আর্লি 40s। অর্থাৎ যখন তার বয়স 40-এর কাছাকাছি দুরারোগ্য ব্যাধি বা আমাদের দুরারোগ্য ব্যাধি অথবা কঠিন রোগ, যেটাকে আমরা ইনকিউরেবল দুরারোগ্য বলতে পারি, অথবা দীর্ঘমেয়াদী রোগের কারণে তার সাহিত্যিক জীবন এখানে কি হয়? পরিসমাপ্তি হয় বা শেষ হয়ে যায় এটা। তাহলে এখানে আমরা বসাবো কি? ক্রনিক। এ থাকলে আমরা বসাচ্ছি ক্রনিক, আর এন থাকলে আমরা বসাবো কি? ইনকিউরেবল। এই প্রশ্নটা এসেছে যশোর বোর্ড 2016-তে। ওকে, এই ডিজিজ কেমন ডিজিজ প্রশ্ন করলে ক্রনিক ডিজিজ অথবা ইনকিউরেবল ডিজিজ আমরা উত্তর পেয়ে যাচ্ছি দীর্ঘমেয়াদী অথবা দুরারোগ্য রোগ। ওকে, এরপরে প্রশ্ন 4 নাম্বার, লং এগো অনেক আগে, দেয়ার ওয়াজ এ/এন প্রিমোডিফাই দ্য নাউন। তাহলে এখানেও বলেছে প্রিমোডিফাই দ্য নাউন বসানোর জন্য কিং ইন ইংল্যান্ড। তাহলে ইংল্যান্ডের একজন রাজা ছিলেন, অনেক আগে ইংল্যান্ডের একজন রাজা ছিলেন। তাহলে কেমন রাজা ছিলেন? তিনি হতে পারেন বৃদ্ধ রাজা অথবা ইডারলি প্রবীণ রাজা, ফেমাস বিখ্যাত রাজা, রিনাউন অথবা প্রখ্যাত রাজা। তাহলে এখান থেকে যে কোনো একটা শব্দ বসালে হয়ে যাচ্ছে। তবে আর্টিকেল দেখে আমরা একটা শব্দটা বসাবো, যেমন ভাওয়াল সাউন্ড দিলে সেক্ষেত্রে আমরা কি করব? ওল্ড অথবা এডারলি বসাবো। মানে এন থাকলে আমরা ওল্ড এডারলি বসাবো, আর যদি এ থাকে আমরা ফেমাস বা রিনাউন উত্তর বসাই দিলে আমাদের উত্তরটা হয়ে যাবে। ওকে, কারণ লং এগো অনেক আগে ইংল্যান্ডের একজন বৃদ্ধ রাজা ছিলেন, প্রবীণ রাজা ছিলেন, প্রখ্যাত রাজা ছিলেন, বিখ্যাত রাজা ছিলেন। তাহলে এই প্রশ্নটা এসেছে কোথায়? চট্টগ্রাম বোর্ড 2024-এ। 5 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলাম ওয়াজ এ পয়েট। তাহলে কাজী নজরুল ইসলাম একজন ছিলেন কেমন কবি? প্রশ্ন হতে পারে কেমন কবি। তাহলে এ ফেমাস বিখ্যাত কবি, এ গ্রেট মহৎ কবি, এ রিনাউন প্রখ্যাত কবি, এ রেবেল পয়েট বিদ্রোহী কবি। তাহলে এখান থেকে 4টা শব্দ থেকে যে কোনো একটা বসাইলে আমাদের উত্তর হয়ে যাবে। কাজী নজরুল ইসলাম একজন রেবেল পয়েট, কারণ পয়েট কেমন পয়েট? বিদ্রোহী কবি। তাহলে এই পয়েটের পূর্বে আমাকে একটা অ্যাজেক্টিভ এখানে ইউজ করতে হবে প্রিমোডিফাই দ্য নাউনের জন্য। তাহলে এই অ্যাজেক্টিভটা হতে পারে রেবেল বিদ্রোহী, রিনাউন প্রখ্যাত, ফেমাস বিখ্যাত, গ্রেট মহৎ। তাহলে এই 4টাই মূলত আমাদের অ্যাজেক্টিভ, যে কোনো একটা বসালে আমাদের উত্তর হয়ে যাচ্ছে। 6 নম্বর কোশ্চেন, আর্সেনিক ইজ এ, এরপরে বলেছে প্রিমোডিফাই দ্য নাউন সাবস্টেন্স। তাহলে আর্সেনিক একটা পদার্থ। তাহলে কেমন পদার্থ? তাহলে আর্সেনিক জিনিসটা আমরা কি? আর্সেনিক জিনিসটা যেটা আমাদের শরীরে ক্ষতি করে। তাহলে যেটা আমাদের শরীরে ক্ষতি করে, তাহলে আমরা বলতে পারি আর্সেনিক একটা ক্ষতিকর পদার্থ। ঠিক আছে, আর্সেনিক একটা ক্ষতিকর পদার্থ। তাহলে এই সাবস্টেন্সের পূর্বে আমাদেরকে একটা অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে। সেটা হতে পারে হার্মফুল, সেটা হতে পারে টক্সিক, সেটা হতে পারে ডেঞ্জারাস। তাহলে হার্মফুল অর্থ ক্ষতিকর, টক্সিক অর্থ ক্ষতিকর, ডেঞ্জারাস অর্থ ক্ষতিকর। তাহলে আর্সেনিক ইজ এ হার্মফুল সাবস্টেন্স, অথবা আর্সেনিক ইজ এ টক্সিক সাবস্টেন্স, আর্সেনিক ইজ এ ডেঞ্জারাস সাবস্টেন্স। যে কোনো একটা ওয়ার্ড এখানে বসালে আমাদের প্রিমোডিফাই দ্য নাউন হয়ে যাবে। এই প্রশ্নটা এসেছিল ঢাকা বোর্ড 2019 সালে। তো এখানে আমরা প্রিমোডিফাই দ্য নাউন দিয়ে 6টা প্রশ্ন দিয়েছি। জাস্ট প্রিমোডিফাই দ্য নাউন বললেই মূলত আমরা এখানে এই নাউনের পূর্বে একটা কি বসাবো? অ্যাডজেক্টিভ বসালে আমাদের উত্তরটা অনায়াসে হয়ে যাবে। তো আশা করি বুঝেছো। আমরা প্রিমোডিফাই দ্য নাউন পর্যন্ত আজকের ক্লাস করেছি। এর পরবর্তী প্রিমোডিফায়ার আরও অনেকগুলো টপিক আছে, সেগুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।